আসসালামু আলাইকুম। আমাদের বরিশালে কিভাবে মাছ ভাজে আজকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বরিশালে যেভাবে ইলিশ মাছ ভাজা হয়, এভাবে এক টুকরো মাছ দিয়ে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন, আর অন্য কোনো তরকারি লাগবে না। তাই আমাদের বরিশালের মানুষের রান্নার ভিতরেও একটু কবি কবি ভাব আছে, দেখবেন। এরা সব কিছু অতি গুছগাছ করে রান্না করে, অনেক সুন্দর করে রান্না করে। আজকে আমি বরিশালের রান্না ইলিশ মাছ দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি আগে পেঁয়াজ, মরিচ, গুঁড়ামরিচ, হলুদ সব কিছু আমি একসাথে মাখাই নিয়েছি। মাখাই নিয়ে মাছটা এভাবে দিয়ে আমি কতক্ষণ মাছটা এক পিঠা পুরোটা ভাজা শেষ করব। ও পিঠার উল্টানো লাগবে না, আমি ভেজে তারপর দেখাবো। আমি একে একে আরও মশলা এর ভিতরে অ্যাড করব। আর এইভাবে মাছ ভাজা আসলে আগে এরকমই মাছ ভাজতো, এখন মানুষে হয়তো তরকারি দিয়ে মাছ ভাজে। আর আমাদের দেশে ইলিশ মাছটা এভাবেই বেশিরভাগে ভেজে খায়। বড় যে কোনো মাছ হলে এভাবে ভাজা হয়। এই দেখেন, এখন আবার আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটার ঘ্রাণটা অন্যরকম হবে। এখন আবার এই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা আমি উল্টোইয়ে মাছের সাথে ভাজা ভাজা করব। আর ওই একটু পরে আমি উল্টাবো, এখন উল্টাবো না। এই যে দেখেন, এখন উল্টাই দিব। উল্টাই দিলে ওই পেস্টটাও ভাজা হয়ে যাবে, আর এই পিঠটাও কত সুন্দর ভাজা হয়েছে দেখেন। এই পিঠটা আর ভাজা লাগবে না, একচুয়ালি আমি ভাজা শেষ করছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে, অসাধারণ কালার। আমি আরও কিছু দিব, ভিডিওটা দেখতে থাকেন। পুরো ভিডিওটা দেখেন, এভাবে আসলে ট্রাই করে দেখবেন আমাদের বরিশালের মানুষে কীভাবে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা খায়। এভাবে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। একটু মরিচ দিবে, বেশি দিতে হয়, হলুদ মরিচ। এই মরিচটা দিয়েই ভাত খেতে পারবেন, আপনার মাছের টুকরা লাগবেও না। তাই আমি সব কিছু দিয়ে এই যে এখন উল্টোই দিতে আছি। দেখেন, 2 টুকরা ডিমও হয়েছে। আজকে অনেক নদীর তরতাজা ইলিশ মাছ নিয়ে আসছে, আমি এগুলো দিয়ে আজকে সাথে সাথেই একটা মাছ কুটে আমি ভাজলাম। আসলে ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। এই দেখেন, আমি এখন কিছু রসুন দিয়ে দিতে আছি। আসলে ইলিশ মাছে মানুষে বেশি রসুন বা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া খায় না, কারণ ইলিশ মাছের ঘ্রাণটাই হয়েছে অনেক সুন্দর। তাই এই কারণে আমি এখন ভাজাটা শেষ করে তারপর রসুনটা দিয়ে দিছি। এই রসুনটা আলাদা আলাম কোয়াটা থাকবে, এই কোয়াটা ডরলে ঘ্রাণটা অন্যরকম আসবে। ইলিশ মাছে আসলে জিরার গুঁড়া, তারপর আদা, তারপর গরম মশলার গুঁড়া, এগুলো কোনো কেউই দেয় না। যদি কেউ দিয়ে খায় জানি না, আমরা কোনো সময় এগুলো দিই না। তাই আমি শেষ মাসে রসুন কয় টুকরো দিয়ে দিলাম। এখন একটু ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। এই রসুনটা যে একটু সেদ্ধ হয়ে যাবে, তখন আমি মাছটা উঠিয়ে নেব। রসুনটা সেদ্ধ প্রায় হয়ে গেছে, এখন মাছটা প্রায় হয়ে গেছে, এখন পরিবেশন করলেই হয়ে যাবে। আসলে এভাবে খেয়ে দেখবেন, এই মাছটা অনেক স্বাদ আর অনেক ঘ্রাণও ভালো লাগে। অসাধারণ মাছ ভাজা।